সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজিব, ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়াই, জাল বাজের জিব, ওয়াইজিব এটি কলকলা হবে। তালা, চিকন চিহ্ন মাদ্দা আরজি, 3 আলিফ টেনে পড়বেন। তাজবা তালাম খাজবাল্লা, তালা। ইব্রাহিমা, খারজরে 1 আলিফ টেনে পড়বেন, খারজাবারে 1 আলিফ টেনে পড়বেন, আর এখানে কলকলা হবে। হামজা বাজের ইব, র খাজবা র, ইব র, হা খারজের হি, ইব র হি, মিম জবর মা, ইব র হি মা। এই আলিফকে হামজা কেন বলছি? যদি যে যাবার পেশ যদি আসে আলিফে, তাহলে আলিফকে হামজা পড়তে হয় বা হবে। রব্বুহু, উল্টা পেশে 1 আলিফ টেনে পড়বেন। র বাজাবো রব, বা পেশ বু, রব্বু, হা উল্টা পেশ হু, রব্বুহু বিকালিমাতিন। এখানে ইখফা গুন্না, খার যাবারে 1 আলিফ টেনে পড়বেন। বাজের বি, কাব যাবার কা, বিকাল আমজলি, বিকালি, মিম খার যাবার মা, বিকালিমা, তা দোজের তিং, বিকালিমাতিন। ফা, ফা যাবার ফা, হামজা যাবার আ, ফা আ, তাম্মাহুন্না। এখানে 2টি গুন্না, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না একটি ওয়াজিব গুন্না হবে, আর একটি ওয়াজিব গুন্না হবে না। কেন? এখানে তো আছে, থামতে হলে শেষ অক্ষরে সাকিন দিতে হয়। সাকিন দিবেন, দিয়ে হুম এইভাবেই পড়তে হবে। তাম্মাহুম এভাবে অক্ষ করবেন। কলা, যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। ক পালিশ ক, লাম যাবাল্লা, কলা। ইন্নি, এখানে ওয়াজিব গুন্না, হামজা মিনবে নুনের সাথে, ইন, হামজা নুনজের ইন, নুন ইয়াজের নি, ইন্নি। জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়বেন, আর এখানে গুন্না হবে, তার জন্য শেষে থামবেন, তো 1 আলিফ টেনে থামবেন। ইন্নি, জিম আলিফ যা, 1 আলিফ টেনে পড়বেন। যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। আইনজের ই, লাম পেশলু, ইলু, কাব জবর কা, ইলু কা। যা, এখানে 1 আলিফ টেনে, যা ইলু কা লিন্নাসি। যাওয়ার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন, আর এখানে ওয়াজিব গুন্না, লাম মিনবে নুনের সাথে, লাম নুন যে লিন, নুন আলি জয় না, লিন্না, সিন যে সি, লিন্নাসি। ইমামা, কেন 2টি মা পড়লাম? এখানে থামতে হবে, তার জন্য 1 আলিফ টেনে পড়তে হবে। 2 জাবার আর একটি আলিফ আছে, তার জন্য 1 আলিফ থাকলে পারে 1 আলিফ টেনে পড়তে হয়। আর এখানে ত আছে, তার জন্য এখানে ইকফা গুন্না হয়। ইকফা গুন্নাটি বাদ হয়ে গেল। কেন? এখানে ত আছে, থামতে হবে, তার জন্য এখানে ইকফা গুন্না বাদ হয়ে যাবে। হামজাজের ই, মিম আলিফ জাবার মা, ইমা, মিম আলিফ জাবার মা। এখানে 2 জাবার আছে, 1 জাবারটি বাদ দিয়ে দিতে হবে। যেরকম 2 জাবার থাকলে নুনের মতন হয়। মিম মিম আলিফ 2 জাবার মান, বা মিম আলিফ 2 জাবার মাং, ইকফা গুন্না হয়। তো এখানে দুটাই হবে না, 2 জাবারও উচ্চারণ হবে না, এবং এখানে ইকফা গুন্না হবে না। এখানে থামতে হবে, মা, এইভাবেই থামতে হবে 1 আলিফ টেনে। ইমামা। কলা, ক পালিশ ক, লাম যাবাল্লা, কলা। যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। ওয়া মিং, এখানে ইকফা গুন্না, বাংলা অনেস্কারের মতো এই নুনটিকে ধরবে। ওয়া জবর ওয়া, মিম নুনজের মিং, ওয়া মিং জুররিয়াতি, জাল রপেস জুর, র ইয়া জেরি, জুররি, ইয়া জবর ইয়া, জুররিয়া, তাজতি, জুররিয়াতি। এখানে তি বলে থেমে যেতে হবে, তো আছে তার জন্য। কয়লা,
কফ আলিফ জবর ক, লাম জবর লা, কয়লা। জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, লা। জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, লা। ইয়ানালু, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, ইয়া জবর ইয়া, নুন আলিফ জবর না, ইয়ানা, লাম পেশলু, ইয়ানালু। আহদিজ, এখানে জকে ধরবে, আহদিজ। আইন হাজবার আহ, দাল জজের দিজ, আহদিজ। জলিমিন, আর এখানে জলিমিনা আছে, এই না উচ্চারণ না করে কি করতে হবে, একটি সাকিন দিয়ে থেমে যেতে হবে। যেখানে থামবেন শেষ অক্ষরে সাকিন দিবেন। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর এখানে সাকিন দিলে 1 2 3 তিনটি শব্দ 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। খার যাবার এক আলিফ টেনে, জ খার যাবার জ, লাম জাল্লি, জলি, মিম মিজার মি, জলিমি, নুন যাবার না, জলিমিনা, জলিমিন। এইভাবে থামবেন। আশা করি শব্দ বুঝে কোরআন শিক্ষার ভিডিওতে আপনাদেরকে শুদ্ধভাবে শিখাতে পেরেছি, এবং এইভাবেই আপনারা আমার ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ কোরআন নিজে নিজেই শব্দ বুঝে পড়তে পারবেন। তো নুরানি কায়দা শেখার জন্য এই শেষ 1 তারিখ থেকে যদি শুরু করিতে করলাম, না তো আমি 10 তারিখ থেকে আমি নুরানি কায়দা প্রথম থেকে নিয়ম বুঝে আপনাদেরকে কোরআন আরও সহজেই শিখিয়ে দিব। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।